আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে যে আসনটা আমি করেছি এটা আপনারা জানেন এখন আমি কোন জায়গায় অবস্থিত। আমি আছি সিলেট শহরে। তো আসলে কোন বাড়ি কি করতেছি এই জিনিসগুলো আমি বলতে চাচ্ছি না। তো আসলে অ্যাকচুয়ালি যে ভিডিও না দিলেই নয়, যেহেতু রমজান সাথে আছে বা আপনারা যে যেখান থেকে আছেন সবাই দোয়া করবেন যে আমি এখন ইনশাল্লাহ আসনটা রেডি করে নিয়েছি, বা আমার বড় ভাই মুমতাজ উনি আসনে বসছে, সাইডে আছে বাড়ির লোক আছে, ওদেরকে আমি ভিডিওতে আনতে চাচ্ছি না বা ওনারাও আসতে চান না, যার কারণে ওনারা সাইডে আছে। এটা আপনারা বুঝেন, একটা পারিবারিক সমস্যা। এই সমস্যাগুলি আসলে সমাধান করতে গেলে বাড়ির মানুষ ফেসটা না হওয়াটাই উত্তম আমি মনে করি। তো তারপরেও আমি ইনশাল্লাহ এখনই চেষ্টা করব যে বাড়ির কি সমস্যা বা আমি যে জিনিসটার এখানে ভাজা পাইছি সেই জিনিসটা অবশ্যই আমি আসনে আনবো বা আনার চেষ্টা করব। আপনারা দোয়া করেন ইনশাল্লাহ। আপনার নামটা কোন? মোহাম্মদ মুমতাজ মোল্লা। তার নাম প্রয়োগ করে দেখতে পারতেছেন? তিনি তার কাজ শুরু করে দিয়েছেন, দেখতেই পারতেছেন ভিউয়ার্স। খুব গভীর মনোযোগে কাজ শুরু করছে। আসনে আসলে আসনে সালাম দেন। আসনে যদি আসেন আসনে সালাম প্রয়োগ করেন, রোগীর কাছে কোনো রকমের দুশ্চার করবেন না। ওখানে আসনে আসলে আসনে সালাম প্রয়োগ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি কোথায় থাকেন? আমাকে প্রশ্ন করেন? জি, আপনাকে আমি প্রশ্ন করতেছি। আপনি আসনে আসছেন, আসনে সালাম দিছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। আপনি কোথায় থাকেন এবং আপনার নামটা কি, সুন্দরভাবে একটু পরিচয়টা দিবেন। বলেন। নাম আদম জিন। আমি আশপাশেই থাকি। আদম জিন, জি। আশেপাশেই থাকেন? জি। এই বাড়ির আশেপাশেই থাকেন? হ্যাঁ। তাহলে
বাড়ির যদি আশেপাশেই থাকেন তাহলে আমি কিছু কথা আপনাকে জিজ্ঞাসা করব। আর আপনি কি আমাকে চিনেন? হুম, চিনেন? আগে চিনেছি। আগে কখনো দেখছেন? আমার রুগীকে কম কষ্ট দিবেন, কষ্ট দিচ্ছেন কেন? আমার রুগীকে কেন কষ্ট দিচ্ছেন আপনি? হ্যাঁ? আমার রুগীকে কষ্ট দিচ্ছেন কেন? না। ঠিক আছে, তাহলে আমি আপনার কাছে একটা অনুমতি চাচ্ছি। আমার ভাই এখানে আছে, উনি দুই একটা কথাবার্তা বলবে, ওনার সাথে আপনি বেয়াদবি করবেন না। উনি নতুন মানুষ, এমন কিছু আচরণ করবেন না যাতে উনি ভয় পায় বা উনি ডরায়, এরকম কিছু করবেন না। আপনাকে সুন্দরভাবে অনুমতি নিচ্ছি। উনি দুই একটা কথা বলবে, আমি ইনশাল্লাহ আছি, আমি আপনার কথার সাথে জবাব দেব বা যা করা লাগে আমি করব। আপনি ওনার সাথে যেন কোনো বেয়াদবি করবেন না। উনি দু একটা কথা ওনার ব্যক্তিগত জানতে চাইবে, এইটা আপনি বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার ভাগ্নির কিছু সমস্যা, ওইগুলো তা কি কি সমস্যা, কেন হচ্ছে, কারণটা কি? ওনার ভাগ্নির কি কি সমস্যা হচ্ছে এটা উনি জানতে চায়, একটু বলবেন কি দয়া করে? জি বলেন। উপসর্গ কিছু দোষ আছে। উপসর্গ দোষ? আচ্ছা, তারপরে? জিনিসটা বহুদিন হলো। আচ্ছা, কোন মানুষ থেকে নাকি? এটা উপসর্গটা ওনার গায়ে এমনিতেই গেছে না কোনো মানুষে ওনাকে চালান দিয়ে দিয়েছে, কোনটা? মানব জাতি দিয়েছে ওনার এই জিনিস। ওনাদের কোনো নিকটতম লোক? না। হ্যাঁ, না। বাইরের কেউ? হুম। আচ্ছা, ওরা পুরুষ নাকি মহিলা? পুরুষ। কয়জন? 5 জন আছে। 5 জন পুরুষ? মানে কেন করতে চাই এগুলো? ওদেরকে দিয়ে করানি হয়েছে। মানে উনি বলতে চাচ্ছে যে ওরা এইগুলি কেন করতেছে, মানে ওনার ভাগ্নের উপরে এই অত্যাচারগুলি কেন করতেছে, এই জিনিসটা উনি জানতে চাইছেন। শত্রুতা। শত্রুতা? শত্রুতা যদি নিজের কেউ না হয় তাহলে শত্রুতার কি সমস্যা? হ্যাঁ, কেন শত্রুতা? ফাঁকের লোকের কি দরকার, কি সমস্যা? আপনার কোনো নাম বলতে হবে না, শুধু আপনি ইঙ্গিত দিয়ে ভালো করে বোঝায় যাবেন যাতে ওরা এই শত্রু থেকে একটু দূরত থাকে বা এই দুশ্মন থেকে যাতে একটু বিরত থাকে, যাতে ওরা বাঁচতে পারে সুন্দর ভালোভাবে। একটু খালি নিয়মটা বাতায় দিবেন। বিমাতা ভাই কিছু শত্রুপাত ছিল। মাতা ভাই বলতে? বিমাতা ভাই বলতে আমার বাংলা ভাষায় বলে সৎ ভাই। আচ্ছা, ইনারা কি ওনার শত্রু? শত্রু ছিল, আগে ছিল না, এখন ছিল কিছুটা। আগে ছিল না, এখন হয়েছে? হুম। আচ্ছা, তো আমি আমার ব্যক্তিগত হিসাবে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনি একটু চেক করেন তো যে আমার এই যে ভাই কথা বলতেছে ইনার কি সমস্যা, একটু চেক করে দেখেন তো।
এনার প্রতি অনেক কিছু হয়ে যাচ্ছে। অনেক কিছু হুম। যেমন একটু বলবেন? কারো ভালো চলা কেউ দেখতে পারে না। আমার রুগীকে অত কষ্ট দিচ্ছেন কেন? আপনি একটু ধীরে সুস্থ বলেন, কেন কষ্ট দিচ্ছেন? উনি তো বয়স্ক মানুষ, ওনাকে যদি এত কষ্ট দেন উনি তো চলতে পারবে না। আর এত রাস্তা জার্নিং করে ওনাকে আমি নিয়ে আসছি, ওনাকে এত শাস্তি দিচ্ছেন কেন? আপনি একটু ধীরে সুস্থ বলেন। আপনি সঠিক বলেন। জি, মানে এই ভাইয়ের প্রতি এরা এরা কারা কি করতেছে? এনার সাথে কোনো উপসর্গ কিছু আছে? উপসর্গ তো বটে। আচ্ছা, আর কিছু বলতে পারছেন? আমার মানে কি জানো, ভাই আমাকে বলছিল যে ওনার ওয়াইফের একটু সমস্যা, মানে এটা কার দ্বারা কি হয়েছে একটু বলবেন? এটা কারো দাঁড়ায় না। হ্যাঁ, কারো দ্বারাই না। দুজনার ভাব ছিল, এখন অন্যদিকে যাচ্ছে। অন্য দিকে যাচ্ছে। হুম। তো উনি কি ইনার কাছে আর আসবে? সম্ভাবনা নাই। তাহলে কি করা যায় এখন? ওনার কিছু অর্থনৈতিক ক্ষতি করছে, হুম। এটা কি উনি তুলতে পারবে? বা আপনি কি একটু, আরে বাবা কি ঠিক ঠিক দিচ্ছ কখন, উনি কি এগুলি উঠাতে পারবেন? এই কবিরাজ, আমি সত্য কথা বলি, সত্য টুকটুকবে না কেন? কবিরাজ দ্বারা খারাপ করা হতেছে, ঠিক করে নিতে পারলে বড়ই ভালো, না হলে অসুবিধা হতে পারে বা হবে। আচ্ছা, এটা আপনি বোঝেন না? জি। আপনি রেগে যাচ্ছেন কেন? না, আপনার শুনে কথা বলছি, রাখছি তো না। জি, তাহলে আপনি আর একটা কথা বলবেন, সেটা হচ্ছে আপনি তো এইখানেই থাকেন, জি। এই বাড়ির উপর কোনো দোষ আছে কি? বাড়িতে দোষ নেই, ও, বাড়িতে কোনো দোষ নেই। তবে আমাকে আসার জন্য রাস্তা করে দিয়েছে, এখন আমি আসতে পারবো এবং চেষ্টা নিচ্ছি আমি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি যদি থাকেন ইনাদের কোনো ক্ষয়ক্ষতি হবে? আপনি বুঝেন না, আপনি কবিরাজ। জি আমি বুঝি, তো আমি সেটাই বলতেছি যে আমি আমার জানা মতে আপনি একজন ভালো জিনিস, যেহেতু আপনার এমন একটা জিনের নাম দিচ্ছেন যে আদম জিন, তো এই জিন আমার জানা মতে ভালো। তো আপনি যেখানে থাকেন আমার একটা বিশ্বাস যে কোনো মানুষের ক্ষয়ক্ষতি আপনি করবেন না। তো আরেকটা কথা আমি জানবো, সেটা হচ্ছে আমার ভাইয়ের আর একটা ভাগ্নি, উনি একটা নতুন ঘর উঠাইছে। এই ঘরে বা এই জায়গার যে জায়গাটা আছে, মানে এই জায়গাটাতে কোনো প্রবলেম আছে কিনা? মানে আমার আর একটা রুগী ওইখানে ঘর তুলবে, তো এই বিষয়ে আপনি একটু বলবেন যে মানে ওইখানে কোনো সমস্যা আছে কিনা। একটু আপনি একটু সময় লাগে, যদি একটু চেক দেন, চেক দিয়ে এই জায়গাটার একটু বিষয়টা যদি আমাকে বলতেন, তাহলে আমি ওনাদের একটু নিষ্কৃতি দিতে পারতাম আর কি। জি বলেন। সব তো একজন পাশ লেগেছে। আচ্ছা, ওনা এদের আত্মীয় স্বজন যে যেখানে আছে হুম, কাউকে ঠিক থবে না। ভালোই সেটা সেরে নেন, নচেত ভবিষ্যৎ খারাপ হবে। মানে ওনাদের পিছনে একজন খুব শক্তভাবে লেগে আছে, যার কারণে
ওনার ভবিষ্যতে ক্ষয়ক্ষতি হবে এখন যদি ঠিক না করা যায়। আর এখন যদি সেটা কি আমি কি ঠিক করে দিতে পারবো সেটা? মন থেকে চেষ্টা করলে আপনি পারবেন। আচ্ছা, একটু একটু ধীরে ধীরে ধীরে। আপনি এত বিগড়িচ্ছেন কেন? আমারও কিছু লাগে, হ্যাঁ, আমারও কিছু লাগে। বহুদিন যাবৎ এখানে ছিলাম। জি জি, আপনি ওনাদের একটু চেক দিবেন, ওনাদের একটু চেক দিবেন। না, বদমাসের কাছে আমি যাব না। বিষয় হচ্ছে যে মানে যে মানুষটা ওদের পিছনে লাগছে খুব, একটু আপনি সুস্থ হন। নিজেই কেউ নাকি মানে এই জিনিসটা বোঝাচ্ছে যে আপনার এইখানে ছিল, মানে এনারও কিছু লাগতেছে যে ওনাদের পিছনে যে মানুষটা লাগছে খুব খারাপ, মানে খারাপ কিছু করতেছে, ওদের কাছে ইনি ভিড়তে পারতেছে না, যার জন্য এই যে মানে একটা কাঁদার যে একটা ইয়ে করতেছে আর কি, আর বেশি হাঁপাচ্ছে। ও যে করে করতে চায় এটা নিজের নেই, এটা মানে ক্ষতি করতে চায়। নিজের নেই, জি তারা নিজের কেউ নেই, হ্যাঁ, নিজের কেউ, মানে রক্ত সম্পর্ক জি জি এরকম। জি জি, ভবিষ্যতে যাতে তাদের আরো বেশি ক্ষতি হয় সেটাই বলতেছে। আর মানে এই মানুষটা খুব খারাপ। জি, আর আমি বলতেছি যে আপনি একটু সেই দিক থেকে রক্ষা করেন। উনি বলতেছে যে আমি ওই শয়তানদের কাছে যাই, চাইতে পারতেছি মানে যাব না। মানে এমন ভাবে করে যে জি, জি। এবারটা করা জি, মানে কেন আর অবশ্যই একটা উপসর্গ জিনিস তো, একটা মানুষ যদি কুচক্র কিছু করে তাহলে তো সম্ভব না, এটা তো পারবে না, ওনারা তো রক্ষক দিতে পারবে না, কারণ ওরা কালো জাদু কুফুরি করে, আর কুফুরির কাছে তো একটা জিন সহজে ঢুকতে পারবে না। তো আরেকটা কথা, তো আপনি আর কি বলবো, বলার কিছু নেই। আচ্ছা, আমার বড় ভাগ্নের বাচ্চা নিতে যে কাজ মন নাই, এটার কারণটা কি? ওনার বড় ভাগ্নির কাজ কামে, মানে আমার বাচ্চা নিতে ও তার ছেলে মেয়েরা মানে কাজ কামে কোনো মন নাই, এর কারণ কি? ওনাদের কি কি কোনো সমস্যা? আমাকে জানতে হবে। একটু একটু জানেন। ঠিক আছে, আপনি একটু জানেন, একটু চেক দেন। আপনি ফলো করলে বুঝতে পারবেন ওনাদের নাম আমি আসলে রাখছি। আমি জানি। জি, হবে। হ্যাঁ বলেন। কাজ হবে। হ্যাঁ, কাজ হবে। হ্যাঁ। তো ওনারা কি কোনো ক্ষতিগ্রস্ত আছে? আছে, তার একটু দোষ আছে। কি দোষ? কিছু গন্ডগোল ছিল মাসিকের, আচ্ছা সেটা সারতে হবে। আচ্ছা, মানে আমি বলতেছি যে ওনার ছেলেরা কাজকর্ম করতে পারতেছে না, তাই ওনার ছেলেরা কোনো কাজের প্রতি মন নাই কেন, কেন কাজ করতে যায় ফিরে আসে, এই জিনিসটা আমি জানতে চাচ্ছি। জি, বলেন। অনেকে সিটি করা হয়েছে। ওনার ছেলেদের মানে কাজকর্মের প্রতি মন নাই কেন? সিটি করেছে। এটা কোন কারা করেছে? এটা যে আগে যাদের কথা বললেন এরাই করছে না অন্য কেউ করছে? আমরা তো সাধুর দেশের লোক, জি, আল্লাহর ওলির দেশে থাকি, জি, তাই কিছু বলতে পারি না, হয়তো বিবেকে বাঁধে। একজনকে দোষানো ঠিক না, জি, তবে যে ব্যক্তি করতেছে এ লোক ভালো না, এর কোনোদিনও
ভবিষ্যৎ নেই বলে ধারণা। আচ্ছা আচ্ছা, এই অত্র এলাকাটা জ্বালিয়ে খেয়েছে। জি। আর ওনার ছেলেদের ওরা কি দেশ থেকে করতেছে না লন্ডনে? মানে বাইরে থেকে করতেছে না দেশের থেকে করতেছে, কোনটা করতেছে? এখান থেকে সম্পূর্ণ কিছু করা সম্ভব। সেটা জিজ্ঞেস জি। আর আরেকটা কথা আমি আপনাকে বলবো, সেটা হচ্ছে ওনাদের কাজটা আমি হাতে নিয়েছিলাম অনেক দিন আগে, ওনাদের কাজ আমি কিছু করেছি, তো এই কাজগুলো কি সঠিক হয়েছে না হয়নি? অনেকটা বেশি আছে এর কারণেই। জি, আমি কাজ করাতে অনেকটা বেঁচে গেছে। জি, তো বাদ বাকি কাজটাকে আমি সংশোধন করতে পারবো? আপনি কাজ করতে পারবেন। আগামীকালকে মাজারে যায় জি। 101 টাকা তাদের নামে বকশিস করে আসবেন, আমার সেই হুজুরের নামে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কোন মাজারে যাইতে হবে? আজকে গিয়েছিলেন, আপনার জন্য দরজা বন্ধ ছিল, যার প্রতি আমাকে হাজির দিয়েছেন জি। এনার একটু ভুল ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু 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 ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। এত পাচ্ছেন কেন? মানে আমি যার পর হাজির দিয়েছি এই রোগীর কোনো ভুল ছিল? হ্যাঁ, ভুল ছিল। আচ্ছা আচ্ছা, ওই গাড়িওয়ালার থেকে 5 টাকা নিয়েছে, আপনি কে বলে নাই? কোন গাড়িওয়ালা থেকে? আচ্ছা একটু 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 ধৈর্য ধরেন। কোন গাড়িওয়ালা থেকে 5 টাকা নিয়েছে? টাকা দিয়েছিল কয় টাকা? কয় টাকা নিয়েছিল? ইনি টাকা নিয়েছিল 5 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনাকে আমি ওই 5 টাকা দিয়ে দেব, ওনাকে ওই 5 টাকা দিয়ে দেব আমি। না, তার অনুমতি লাগবে, আপনি বোঝেন না? জি জি। উনি উনি যদি এখন মন থেকে দিয়ে দেয় তা আমার রুগীকে আপনি তো কষ্ট দিবেন না। উনিকে সঙ্গে করে নিয়ে সেখানে কথা বলতে হবে, নচেৎ হবে না। আপনি কবিরাজ হয়েছেন, আপনি বোঝেন না? না, আমি তো জানা মতে আমি তো 500 টাকা ওনার হাতে দিয়েছিলাম, যে 500 টাকা দিচ্ছি। বাড়িতে ছিল না, বাড়িতে ছিল না, তাই দিয়েছি। যার প্রতি হাজির দিয়েছেন উনি বলেছিল, জি তার পকেট থেকেও দিয়েছে, কিন্তু দোকানদার মানেননি, তাকে দিতে বাধ্য। সেই ড্রাইভার দিয়েছে 5 টাকা, আপনাকে বলে নাই কেন? সে বললে ও জায়গায় আমি সংশোধন করে নিতাম, সে বলে নাই। আল্লাহর ওলির দরবারে কোনো দিন চলে নাই গুলো, আপনি জানেন না, তাই আমি বলে দিয়েছি। আচ্ছা আচ্ছা, শুনেন, সেটা আমরা আমার অপরাধ ওইটা ক্ষমা করবেন। জি, ওইটা আমার ভাই, যিনি 5 টাকা দিয়েছে উনি আমার ভাই, সমস্যা নাই। ওনারা অনেক টাকা খরচ করতে পারে, 5 টাকা কিছুই না, আল্লাহর ওলির রওজায় দিয়েছে, তো ওই টাকা আমি ওনাকে দিয়ে দেব, উনি আবার যেটা করে করবে, সমস্যা নেই, ওটা আমার তরফ থেকে ওনাকে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর একটা কথা হলো, এই আমার এই রুগীগুলোর নামে 151 টাকা রওজায় দিতে হবে। আপনি শান্ত করে নেন আপনার রুগীকে, আসনের পানি দেন। একশো 51 টাকা দিলে আমার এই রোগীর সমস্যার সমাধান হবে? হ্যাঁ, হবে। আচ্ছা, আর একটা কথা আপনাকে আমি বলবো, সেটা হচ্ছে আপনি তো এইখানেই থাকেন বা এইখানেই থাকবেন, এখনো আমি আপনাকে এইখানেই রাখবো। তো আপনার একটা কাজ, সেটা যদি ইনাদের প্রতি কোনো মানুষ বা কোনো জিন কোনো কিছু যদি বান এদের প্রতি করা হয়, এই খবরটুকু না আপনি এই যে এখন যেমন দিলেন যে মাজারে 5 টাকা দেয় নাই, যেভাবে খবরটা দিলেন আমি সংশোধন করার সময় পাচ্ছি, এরকম ইনাদের ফ্যামিলিগত হিসাবে যদি কোনো ক্ষয়ক্ষতি কেউ করে,
আপনার কাছে আমার অনুরোধ, আপনি একজন জিন, আপনি এই খবরটা আমাকে দিবেন কিনা আপনার একটা ওয়াদা করতে হবে। খবর দেব। জি আমার সহদর ভাইদেরকে খেতে দিতে হবে। আপনি নিমন্ত্রণ করে যাবেন, আমি সেখানে হাজির হব। সাধুত্ব ভাষায় নিমন্ত্রণ বলে, আমাদের মুসলিম ধর্মে দাওয়াত বলে। আচ্ছা তাই আচ্ছা আপনাকে আমি সেটাও জানাই দিলাম। আচ্ছা আচ্ছা দাওয়াত, তাহলে দাওয়াত, আপনি দাওয়াত দিলে কি কি খাবেন? আপনার খানা দানা কি কি খাতে দিতে হবে? সেটা আপনি কবিরাজ, আপনি আমার অন্তরঙ্গ লোক, আপনি কি বোঝেন না? জি 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 সেটা আচ্ছা দিলেই ঠিক আছে, সন্তুষ্ট আমি। সমস্যা নাই। আমি যেহেতু যদি আমার মেহমান দাওয়াত করি, তার কিছু খানা পিনার ব্যবস্থা করি, আমি দাওয়াত করব, সমস্যা নেই। আমি গরিবানা সুরতে যেটা দিই আপনি সেটাতেই সন্তুষ্ট থাকেন। আর আমি একটা কথা বলবো, বেশি কথা বলবো না যেহেতু রাত অনেক। আর আরেকটা কথা যে যে আমার ভাগ্নের ছেলে যে এটা ও আর একটা কথা আমি বলতে বলতে ভুলে গেছিলাম, যে আমার এই আর একটা আপুর ছেলের মানে মায়ের সাথে একটু ভালো সম্পর্ক না, যদি একটু বলেন যে ওনার সাথে কি ঘটনা, মনোযোগী না, লেখাপড়া করতে মনোযোগী না, ওনার সাথে কি ঘটে, সমস্যাটা কি? একটু যদি দয়া করে বলেন। সবকিছু সব সময় বলা যায় না, আপনি ভালো বোঝেন। জি ওটা আগামীকালকে দেখেন। বলতে পারছি না। এটা তো আমরা জানাটা তো আপনি একটু দয়া করে বলেন, এই একটা কথা বলেন, আপনাকে বিদায় করে দেব, আমরাও ইনশাল্লাহ বিদায় নিব। আমার আসন পূরণ হয়নি। কি দরকার? আপনি লক্ষ্য করেন আমাকে কত টাকা আসনে দিতে হয়, আপনি সেটা আপনার গুরু সবাই আপনি জানেন না, আমাকে সেটা পূরণ করেননি। আচ্ছা ওনারা জানে না, নতুন মানুষ যেটা দিছে এইটাই সন্তুষ্টমূলক নেন, এইটাই নেন, ওনারা জানে না। বিষয় হলো যে একটা রুগীর হিসাব করতে গেলে তো 5টা রুগীর হিসাব হয় না। ওনারা নতুন মানুষ, ওনাদের পক্ষে থেকে আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। ওনারা নতুন মানুষ হিসাবে যা দিছে এইটাই সন্তুষ্টমূলক, আপনি গ্রহণ করেন। আর আপনি একটু দয়া করে ওই ছোট বাচ্চাটা কেন মায়ের সাথে দুষ্কৃতি ব্যবহার করে আর লেখাপড়ার প্রতি মন নেই, এই জিনিসটা একটু দয়া করে বলেন, একটু বলেন, এই কথাটা বলেন। উপসর্গ 5 আছে তার সঙ্গে। আচ্ছা এমন সময় আসবে তার মায়ের প্রতি কুদৃষ্টি, তার আচ্ছা মানের প্রশ্ন এসে যাবে। আচ্ছা মাকে সতর্ক হতে বলেন, আচ্ছা ছেলেটি ভালো নেই। মানে এটা কি তার কোনো মানুষের তাকে করবেছেনি না? জি আপনি একটু ধৈর্য ধরেন। আমাকে বারবার উত্তেজিত করেন কেন? আপনি মানে যে কথা বললেন, ওনার পিছনে একটা উপসর্গ আছে। আছে উপসর্গ, ওনাকে হামলা করলে উনি খারাপ আচরণ করেন, করেন। ওনার মায়ের প্রতি কুদৃষ্টি দেন, ওনার মায়ের কথা ওনার সহ্য হয় না। হুম হুম। তো এখন আর একটা কথা জানবো, সেটা হচ্ছে ভাই যেটা প্রশ্ন করছে, ওনাকে মানে এই উপসর্গটা কোনো মানুষ দিয়েছে না এমনিতেই আসছে? না, এমনিতে কোথা থেকে যায়, তাই কি সম্ভব? তারা খুব ভালো সম্পর্ক ছিল, মা ছেলে, এমনকি অন্তরঙ্গ। একই ছেলে তাকে খুব ভালোবাসতো। মায়ের যে আশা আকাঙ্ক্ষা ছেলে দিয়ে পূরণ হতে দিবে না। এটা কি নিজের মধ্যে কেউ দেশে না নিজের মধ্যিখার লোক, তার মানে হাজবেন্ডের সাইড নাকি বাপের বাড়ির সাইড? তার বাবার বাড়ির লোক।
আর ছেলের বাবার বাড়ি? হ্যাঁ, মানে ওই যে যে ছেলের কথা বলতেছেন সেই ছেলের বাবার বাড়ি? সেই ছেলের বাবার বাড়ির লোক। মানে ওরা কি দেশে থাকে না বাহিরে থাকে? বাহিরে আছে। বাহিরেই আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন বিষয় হলো, আপনার আসনে যদি আমার এই রুগীদের পক্ষে থেকে মাজারে 151 টাকা আপনার চাওয়া পাওয়া, আর ওই ভাইয়ের 5 টাকা, আর কোনো ত্রুটি আছে আমাদের? না হ্যাঁ, না, ত্রুটি আছে। আচ্ছা, ঠিক আছে। ত্রুটি আছে। আফার পিতা যেনাকে আসনে বসাইছেন আমার আফা, এনাকে সঙ্গে করে নিয়ে এনার কিছু ভোট ছিল এটুকু সংশোধন করে এটা আসনে থেকে আমি জানি। সেটা বলেন। আচ্ছা, আপনি আর একটা কথা বলেন তো, মানে আমার যে আপার কথা বললেন, ওই আপার আম্মার আব্বা, ওনাদের একটু সমস্যা কি সমস্যা? আমি সব জানি, কিন্তু জি, আমি তো এত দুর্বল, আমার জন্য সম্ভব না। আমার বয়স অনেক। আমার খবরটা তো একবারও নিলেন না। বলেন কেন নিলেন না? ঠিক আছে, ঠিক আমার আছে। বয়সের কথা জানলেন না, জি জি সেটাও আমি বলতে চাই না। জি, না আমি জানি আপনি দীর্ঘদিন যাবৎ এইখানে থাকেন, আপনি একজন ভালো ব্যক্তি, আপনি একজন ভালো জিন, যার কারণে আমি আপনার সাক্ষাৎটা আমি যখন দুপুরে আসি তখনই আমি পেয়েছি, যার আপনাকে কারণে সালাম প্রেরণ করেছি, আপনি জি 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 উত্তর দিয়েছেন। জি, না সেটা আমি জানি। সেটা আমি বলি নাই। আমি তবুও বড় ভাই বলেছি যে ভাই আপনার বাড়ির পাশে এই জিনিসটা থাকে, ওনার একটি চাচাকে। কথা আমি জানতে চাই, জি, সেটা এই বাসার লোক যেন কেউ ওই দিক হয়ে দাঁড়িয়ে বা পেশাব করে না যেন। আচ্ছা, তো ওটা আমি বুঝাই দিব। এই সমস্যা নেই। বাড়ির মুরব্বী সম্পন্ন কিছু জানে। জি, আমি তার সঙ্গে মাঝে মধ্যে হয়তো কিছু আহ্বাস দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, উনি আমাকে সম্মান করে, আমি তাকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমার প্রতি অদৃষ্টীয় তার কোনো জোর নেই। জি জি, উনি মুরব্বী স্বীকার করছে, মুরব্বীর সাথে আপনার সংযোগ হয়। সেটা আপনি বাহিরে জয়লাভ করেছেন, আমি সেটাও জানি। জি, আমি পাশে দাঁড়িয়েছিলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন কি আপনি ফলো করেননি? জি আচ্ছা, ঠিক আছে। উনি মুরব্বী আমার এখন ক্যামেরার বাইরে আছে, মুরব্বী বলতেছে যে হ্যাঁ আমার সাথে সাক্ষাৎ হয়েছে। মুরব্বীকে হাজির করলেন না কেন এখানে? না না না, আমি তার সঙ্গে একটা সালাম দিতাম। ও ওনার সাথে আমি সালাম দিয়ে উত্তর পাই না। আমার বড় আশা ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এটা বুঝাই দেব। আপনি দয়া করে অনেকটা খুশি থাকেন, বা যে আমার রোগীকে আর হাল করবেন না। ও ভাই একটু এখানে আসেন তো, মানে যাতে ধরা লাগবে ভাই, যদি মানে একটু পরে যাবে কিন্তু। পড়ে যাবে, ক্যামেরাটা মিস রাখুন। না না, আপনি সুন্দর আপসে চলে যাবেন, আমার রোগীকে কোনো কষ্ট দিবেন না, আপনি আপোষে চলে যাবেন। একটু আসনে সালাম দেন, সালাম দিয়ে চলে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসলে কিছু কিছু সময় আছে যখন মানে নিকটতম কেউ অসুস্থ হয়ে যায়, আসলে এটা চেক দেওয়া কিন্তু কঠিন হয়ে যায়। আর আপনারা যে যেখান থেকেই আমার এই বিষয়টা দেখবেন বা দেখছেন, তো আসলেও এটা কিন্তু একটা খুব নিগুড়ের কথা। কারণ এখন আসন ঠিক রাখবো না রুগী ঠিক রাখবো, এটা কিন্তু মানে বলার বাইরে। তো আজকে যে ঘটনাগুলো, গার্জেন পক্ষ কিন্তু আছেন,
ওনারা কিন্তু প্রত্যেকটা কথা শেয়ার করতেছেন বা আমি ওনাদের সাথে শেয়ার করতেছি। উনি যেটা বলতেছে এটা কিন্তু ওনাদের সাথে মিলতেছে। তো যে কথাগুলো উনি বললো যে আসলেও মানুষ যে মানুষের শত্রু হয়, মানুষের দুশ্মন হয়, এটাই বাস্তব কথা। আর একটা মানুষ যেভাবে মানুষের ক্ষতি করলে মানুষের ক্ষতি হয় সেরকম কিছু কারবার করতেছে। একটা উপসর্গ জিন উনিও মানে ভিড়তে না পারার কারণে উনিও কিন্তু কেঁদে ফেলছে যে তাদের কাছে এরকম কিছু ক্ষতি করতেছে যে উনিও ভিড়তে পারতেছে না। তাহলে একটা জিন যদি ভিড়তে না পারে একজন মানুষের কুচক্রের কাছে, তাহলে সেই চক্রটা কত বড় খারাপ বা কত বড় একটা কালো জাদু, এটা আপনারা নির্ণয় করবেন। এবং আপনারা সবাই দোয়া করবেন আমি এত কষ্ট করে এই জায়গাতে আসার পরে আমি যেন তাদের সমস্যাটা আমি অবশ্যই সমাধান করতে পারি। এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যে আসলে যে ব্যক্তিগুলো এরা কিন্তু নিরীহ, একদম সরল সোজা মানুষকে বিশ্বাস করে বা মানুষকে ভালোবাসে, মানুষের বিপদ আপদে মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। আমার যতটুকুন আমি জানি বা আমার অনুগতদের মাধ্যম দিয়ে যতটুকুন জানছি, এরা কোনোদিন কোনো মানুষের ক্ষতি করেনি। তাই আপনারা সবাই দোয়া করবেন ওনাদের যেন কোনো ক্ষতি না হয়, মায়ের সন্তান যাতে মায়ের কাছে থাকে। আমি সবার কাছে সবার সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করেন। এবং আমার যে রোগীগুলো আছে এনাদের জন্য সবাই দোয়া করবেন যাতে ইনারা সুস্থ সুন্দর ভাবে ইনারা পরিবারকে গড়তে পারে। এই লক্ষ্যে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।